শান্তিপূর্ণ গ্রামে একসময় বাস করত মায়া নামের একটি কিশোরী মেয়ে। মায়ার বয়স ১৩-১৪-র মধ্যে, কিন্তু জীবনের কঠিনতা তাকে যেন অনেকটাই প্রাপ্তবয়স্ক করে তুলেছিল। মায়ার মা মারা গেছেন ৭ বছর আগে। সেই শোক মায়ার জীবনে আজও রয়ে গেছে। মায়ার মা চলে যাওয়ার ২ বছর পর হরিপদ আবার বিয়ে করেন। নতুন স্ত্রী রত্না, চোখে কুটিলতা, কথায় বিষ। সে গ্রামে চতুর হিসেবে পরিচিত ছিল। তার আগে থেকেই একটি মেয়ে ছিল, জাহ্নবী, বয়স মায়ার কাছাকাছি। তাদের দুজনের সঙ্গেও মায়ার কখনো মন মেলেনি। হরিপদ কাজের জন্য বাইরে থাকত। নতুন সংসার গড়ে উঠলেও মায়ার জীবনে সুখ আসেনি, বরং সমস্যা আরও বেড়েছে। রত্না আর জাহ্নবী দুজনেই তাকে অবহেলা করত, অপমান করত, এমনকি ইচ্ছেমতো কাজ করিয়ে নিত। মায়ার প্রতিটি সকাল শুরু হতো কেবল কাজের বোঝা নিয়ে। ফজরের আগেই ঘুম থেকে উঠে তাকে উঠোন ঝাড় দিতে, পশুকে খাওয়াতে, হাঁস মুরগির খাঁচা পরিষ্কার করতে, তারপর নদী থেকে পানি আনতে হতো। রত্না আর জাহ্নবী তখনও ঘুমিয়ে থাকত। দিনের আলো উঠলে তাদের মুখে হাসি ফুটত, কিন্তু মায়ার মুখে ক্লান্তির ছাপ। রত্না মাঝে মাঝে অন্যায়ের সীমা ছাড়িয়ে যেত। একদিন রত্না চেঁচিয়ে বলল, শোন মায়া, তোর জন্য আমি ভাত রাখব না। কাজ ফেলে লুকিয়ে বসে থাকিস, এইসব আমার চলবে না। মায়া জানত সে মিথ্যে কথা বলছে। সে কখনো কাজ ফেলে বসে থাকে না, তবু মুখ খোলে না। রত্না যা বলে তাই করতে করতে তার দিন কাটে। জাহ্নবী তার থেকেও এক ধাপ এগিয়ে। কখনো মায়ার জামা কেটে দেয়, কখনো তার চুলে তেল লাগতে দেয় না, কখনো খাবার টেনে নিয়ে খায়। কিন্তু মায়া কিছু বলে না। সে মন থেকে দয়ালু। মা তাকে শিখিয়েছিল, মানুষের খারাপের জবাব খারাপ দিয়ে দিলে নিজের মনটাই মরে যায়। মায়া সেই শিক্ষাই আঁকড়ে বেঁচে আছে। একদিন গ্রামের আকাশে কালো মেঘ ঘিরেছিল। ঝড় বৃষ্টি আসছিল। সেই সন্ধ্যায় রত্নার মাথায় আসে এক ভয়ঙ্কর পরিকল্পনা। সে চায় মায়াকে বিপদে ফেলতে, যাতে মেয়েটা আর ঘরে না ফেরে। কারণ রত্নার মনে ধারণা জন্মেছিল, মায়াকে সরাতে পারলেই হরিপদ আমার জাহ্নবীকেই সবচেয়ে বেশি ভালোবাসবে। রাতের খাওয়া বসানোর সময় রত্না বলল, মায়া, আজ রাতে তোকে পাহাড়ের ওপাশে জঙ্গল থেকে একটা আগুন ফড়িং পাথর আনতে হবে। মায়া ভয়ে কেঁপে উঠল। আগুন ফড়িং পাথর পাওয়া যায় পাহাড়ের খুব গভীরে। সেখানে রাতে কেউ যায় না। সেখানে বন্য পশুরা বের হয়। মা, রাত তো অনেক, কাল সকালে গেলে কি হবে না? রত্না গর্জে উঠল, না, আজই আনতে হবে। তুই না গেলে খেতে পাবি না। জাহ্নবী পাশে দাঁড়িয়ে খিক খিক করে হাসছিল। মায়া অসহায় চোখে দরজার দিকে তাকাল। বাইরে পূর্ণ অন্ধকার। তবু সে প্রস্তুত হল, কারণ তার কাছে খেতে না পাওয়া মানে আরেক ধরনের অত্যাচার। বৃষ্টি থামতেই মায়া বেরিয়ে পড়ল জঙ্গলের উদ্দেশ্যে। পাহাড়ের গহীন জঙ্গল ছিল এক রহস্যময় জায়গা। চাঁদের আলো গাছের ডগায় লেগে রূপালি রেখা আঁকছে। রাতের পাখিরা বায়ালের কান্না শোনা যাচ্ছে। বাতাসে ঠান্ডা, তবুও বুকে ভয়। ঝড় ধীরে ধীরে জোরালো হয়ে ওঠে। গাছের পাতা কাঁপতে থাকে। কোথাও কোথাও ডালে বজ্রপাতের আলো। মায়া ভয় পেয়ে দাঁড়াল। চারপাশে অন্ধকার এমন ঘন যে হাত নাড়লে নিজের আঙুলও দেখা যায় না। তার চোখে পানি এসে গেল। মনে হল, আজ বোধহয় সে আর বাড়ি ফিরতে পারবে না। মা থাকলে এমন কিছুর সম্মুখীন হতে দিত না, কিন্তু আজ তাকে কেউ রক্ষা করতে নেই। ঠিক তখন আকাশ ফুঁড়ে নেমে এলো ঝকঝকে নীল আলো। নীল আলোটি ধীরে ধীরে মাটিতে এসে দাঁড়াল। আলো মিলিয়ে গেল। বেরিয়ে এলো এক অদ্ভুত মানুষ। নাকি মানুষই? না, সে যেন বাতাসের তৈরি, কিন্তু মানুষের আকারে। উজ্জ্বল নীল পোশাক পরা, মুখে কোমল আলো, চোখে গভীর শান্তি। সে বলল, ভয় পেতে নেই মায়া। মায়া স্তব্ধ। সে কথা বলতে পারছিল না। কিভাবে জিন তার নাম জানল? জিন মৃদু হেসে বলল, আমি আকাশ লোকের প্রহরী জিন।
যাদের হৃদয় সৎ, যাদের উপর অন্যায় হয়, আমি তাদের রক্ষার নির্দেশ পাই। মায়ার চোখ থেকে টলমল করে জল পড়ল। সে প্রথমবার নিজের কষ্ট কাউকে বলতে পারল। সে জানাল, সৎ মায়ের অত্যাচার, বোনের ঈর্ষা, অযথা দোষ, ক্ষুধা, বাবার অনুপস্থিতি সব শুনে জিনের চোখে দুঃখের ছাপ ফুটল। সে বলল, চল, আজ তোর জীবন পাল্টানোর দিন, তোকে আর কাঁদতে হবে না। নীল আলো আবার উঠল। চোখের পলকে দুজন মায়ার বাড়ির সামনে পৌঁছে গেল। রত্না তখন আরামে ভাত মাছ খেতে বসেছে। তার কাছে মায়া যেন মানুষ নয়, চাকর। জিন রত্নার সামনে দাঁড়াল, তবে রত্না তাকে দেখতে পেল না, তবে অনুভব করল। আগুন ফড়িংয়ের আলো ঝলমল করে উঠল। রত্না চিৎকার করে উঠল। হঠাৎ ঘরে কাঁপন ধরল। দেয়াল থেকে ভয়ঙ্কর প্রতিধ্বনি শোনা গেল, যে অন্যায় করে তার শান্তি হারিয়ে যায়। রত্নার বুক ধক ধক করছে। প্রথমবার সে সত্যিকারের ভয় পেল। এইবার জাহ্নবীর শিক্ষা। জাহ্নবী তখন আয়নার সামনে বসে, তার হাত ভরা গয়না, চোখে অহংকার। জিন তার ঘরে ঢুকল। বাতাসে একটা শীতল ঢেউ উঠল। জাহ্নবী কিছু বুঝে ওঠার আগেই তার সব গয়না ধুলো হয়ে মাটিতে পড়ে গেল। জাহ্নবী চিৎকার করে উঠল। আহ, আমার সাজ, আমার গয়না! জিনের কণ্ঠ ধীরে ধীরে শোনা গেল। সৌন্দর্য মন থেকে আসে, অহংকারে স্বচ্ছ ধ্বংস হয়। জাহ্নবী ঠিক তখনই হরিপদ দরজায় এসে দাঁড়াল। সে কাজে থেকে আজ অর্ধেক মাস আগেই ফিরেছে। সব বিশৃঙ্খলা দেখে সে হতবাক। রত্নার ভয়েস, জাহ্নবীর কান্না, আর কর্নারে চুপ করে দাঁড়িয়ে থাকা মায়া। সে মায়ার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করল, বাবা, কি হয়েছে? কেন তুমি এত ভয় পাচ্ছে? মায়া তাকে সব সত্যি কথা বলল। মায়ার প্রতি প্রতিদিনের আচরণ, রত্নার অত্যাচার, জাহ্নবীর তুচ্ছ গালাগালি, খাবার লুকিয়ে খাওয়া, অকারণে দোষারোপ করা, সব কিছু দেখার পর হরিপদ রেগে আগুন হয়ে গেল। প্রথমবার সে বুঝল তার পরিবারের ভেতরে কি ঘটছিল। সে রত্নাকে বলল, আমি ভেবেছিলাম তুমি মায়াকে নিজের মেয়ের মতো রাখবে। তুমি আমাকে প্রতিদিন প্রতারণা করেছ। রত্না মাটিতে লুটিয়ে পড়ে কাঁদতে লাগল। জাহ্নবীও চিৎকার করে কাঁদছে, আমাদের মাফ করো বাবা। জিন সামনে এসে দাঁড়াল। তার কণ্ঠ নরম কিন্তু দৃঢ়। অত্যাচারের শাস্তি হয়, কিন্তু অনুতাপ করলে ক্ষমার দরজা খোলে। আজ তোমরা সেই পথ পেয়েছ। জিন মৃদু হেসে বলল, সততার দয়া, এই দুই জন্ম জন্মান্তের আলো।